হাই গাইস, 11:22। চলো লাইক করো, বাট তার আগে ভিডিও দেখে নাও। তো আজকে ভিডিওটা শুরু করছি রংটং থেকে। সো রংটং থেকে কেন, ভিডিও তো নর্মালি আমি শুরুতে শুরু করি, বাট আজকে শুরু করলাম মিডিল থেকে। মানে একটু ইচ্ছা হলো একটু টুইস্ট দেওয়ার, তো টুইস্ট দেওয়ার জন্যই আজকে মিডিলতে শুরু করলাম। লাইফে প্রথম স্লো রাইড এটাই। কারণটা কি, আজকে আমি কাউকে পাইনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সেই একলাই আজকে বেরিয়ে গেলাম। ইভেন এটাই ছিল আমার প্রথম স্লো রাইড, মানে একা চলা হলো। প্রথমে হিলকা রোড হয়ে তোমার দার্জিলিং মোড় থেকে যে সোজা রাস্তা ছিল মাটিগাড়ার দিকে, সেদিকে না গিয়ে দার্জিলিং মোড় থেকে ডান দিকে দাগাপুরের রাস্তা ধরলাম। দাগাপুরের রাস্তা দিয়ে সোজা আসলাম তোমার মেথিবাড়ি ক্রস করে শুকনা, এবং শুকনাতে একটা মোড় আছে, সেই মোড় থেকে তোমার হলো বাদিকে গেলে শিমুলবাড়ি মিরিক যাওয়ার রাস্তা, সেদিকে না গিয়ে সোজা রংটংয়ের রাস্তা, তিনদরিয়া রাস্তা। সেই তিনদরিয়া রাস্তাতে সোজা আসলাম, রংটং ক্রস করলাম, রংটং ক্রস করে সোজা বেরিয়ে গেলাম হর্নবিল পার্ক। তো যাই হোক, হর্নবিল পার্কে গেলাম, সেখানটা টিকিট নিল 50 টাকা, এবং টিকিটে নিয়ে ঢুকে গেলাম। আর ঢুকে গিয়ে তোমার পড়লো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে কিছুক্ষণ ওই গ্লাস ওয়াচ টাওয়ারে ওয়েট করলাম। ওখানটায় কিছু রিলস বানালাম, কিছু ভিডিও বানালাম। গ্লাস টাওয়ার প্রচণ্ড হিলে, একটা মিডিলের পিলারের উপরে পুরো টাওয়ার, গ্লাস টাওয়ারটা হয়ে আছে, ভাইব্রেট করছে, পুরো কাঁপছে। এত সহজ উঠা, তার থেকে সহজ নামা। কিন্তু এখানে কথাটা হলো উল্টা, নামাও বহুত কষ্টকর। এখানটা দেখো অবস্থা, কী হারে নামছি ধীরে ধীরে। তো গ্লাস আমার ঠিক ওপরে, অ্যান্ড আমি কিন্তু চলে এসেছি নিচে, কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই হলো পাহাড়ি বৃষ্টি। এই দেখো সবাই রেনকোট পরছে যাওয়ার জন্য, কারণ এরা হয়তো আগে যাবে, বাট বৃষ্টির জন্য আটকে গেছে। সবাই রেনকোট পরে রেডি হচ্ছে। তো অনেকক্ষণ ছিলাম এই টাওয়ার গ্লাসে, তবে থাকার কারণটা অন্য। থাকার কারণটা হলো বৃষ্টি। যেই উঠেছি আর অল্প ভিডিও করেছি, অল্প রিলস করেছি, বা বৃষ্টি শুরু। অ্যান্ড বৃষ্টির প্রকোপে প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট এখানে আটকে গেছিলাম। আর এখন ধীরে ধীরে নামছি নিচের দিকে, যাব হলো হর্নবিল পার্কটাতে। এটা তো হর্নবিলের পার্কের টাওয়ার সেক্টরটা গ্লাস টাওয়ার সেক্টর ক্রস, মানে টাওয়ার সেক্টরটা দেখলাম। এখন যাব আমি হর্নবিল পার্কে। দেখো যা বৃষ্টি গেল এতক্ষণ ধরে, মাত্র বৃষ্টি শেষ হলো আর আমি নেমে এলাম। তো চলো যাওয়া যাক এখন পার্কে। ও রাস্তা পুরো ভিজে আছে, এতক্ষণ ধরে যে বৃষ্টি হলো, বাপ রে বাপ। আমি তো উপরে গেলাম, উপর থেকে যখন গ্লাস টাওয়ার থেকে যখন নিচে ওই আয়রন টাওয়ারে নামলাম, আর উপরে যা বৃষ্টি, সেই বৃষ্টির ফোঁটা ফোঁটা জল আর হ্যাচলা টোটালি কিন্তু সবাইকে ভিজিয়ে দিয়েছে বস ওখানটায় যে কজন ছিলাম। তো বৃষ্টিতে ভিজে ভিজে কিছু রিলস বানালাম। এখন চলো পার্কে ঢোকা যাক। চলো, এখানটায় গার্ড দাদাকে টিকিট দেখিয়ে পার্কটাতে এন্ট্রি করলাম। অ্যান্ড পার্কটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখাই পার্কটা। তো এতক্ষণ কিন্তু কেউই ছিল না পার্কে বৃষ্টির জন্য। এখন পার্কে কিন্তু মোটামুটি ভিড় হয়ে গেছে। আই লাভ নেচার, আই লাভ নেচার। অ্যান্ড বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আবার কিন্তু বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যেই নেমে গেলাম আমি পার্কে। আর এখানে খুব সুন্দর একটা জিনিস আছে আমার পেছনে, তোমাকে দেখাই। হর্নবিল পার্কের সবচেয়ে বড় আকর্ষণ এই দেখো, দুটো হর্নবিল।
দুই হর্নবিল পাখি, মাঝখানে ফোয়ারা। পার্কের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, আমার চতুর্দিকে দেখতে পারো। খুব কিউটসা ছোট্ট একটা পার্ক। আর এই পার্কে আরও একটা জিনিস দেখাই তোমাদের, এখানে তো হর্নবিল দেখলে, অ্যান্ড এটা হলো বাচ্চাদের জন্য জাম্পিং, বাটারফ্লাই, ছোট্টদের জন্য দেখো দোলনা। এখানটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দোলনা। অ্যান্ড এখানটা একটা কিন্তু দোলনা বড়দের জন্য আছে, দেখো বড় দোলনা। এখানে কিন্তু ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে নাকি জানি না, বাট চলছে কিন্তু বৃষ্টি। তোমরা ভাবছো যে কেন পার্কটা এমন ফাঁকা, আর ফাঁকা পার্ক এই কারণেই, কারণ উপর থেকে পড়ছে বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি, বুঝতেই পারছো। এই জন্য কেউ কিন্তু তেমন ভিতরে ঢুকছে না, সবাই একটা আশ্রয়ের নিচে লুকিয়ে আছে। তো দুই একটা দুষ্টু বাচ্চা, যাদের জেদাজিদিতে মা বাবাকে বৃষ্টিতে ভিজতে আসতে হয়েছে। অ্যান্ড যাই হোক, অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। ঘড়িতে বাজে 2টো পাক্কা। অ্যান্ড বেরিয়ে পড়ছি আমি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে, কারণ একে তো বর্ষা, তার মধ্যে তোমার হলো একা, বেশিক্ষণ এখানটায় দাঁড়ানো যাবে না, কারণ বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের অবস্থা কীরকম হবে জানি না। সো বেরিয়ে পড়ছি এখান থেকে। অ্যান্ড যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করো। আর আমি জানি আমি অত ভালো ভিডিও বানাতে পারি না, তবুও যদি পছন্দ হয়, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করো। তো রাখছি, টাটা, বাই বাই, আজকের জন্য বিদায়।